আসসালামু আলাইকুম। আপনি এই মুহূর্তে দেখছেন CNTV24 ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মাজহারুল ইসলাম রিয়ান। আমি এখন অবস্থান করতেছি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে 4 তারিখ 11টার সময় শুরু হওয়ার কথা, এবং আমি এখন আছি 11টা 22 মিনিটের ভিডিও ফুটেজে। তো দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা। এখানে পৌর উদ্যানের এই জায়গায় ছাত্র আন্দোলনের যারা তারা অবস্থান নিয়েছে, এবং পাশাপাশি শহীদ মিনারের ওই জায়গায় নিরাপদ অবস্থানে পুলিশ অবস্থান নিয়েছে। তো চলুন আজকে দেখা যাক। দেখতে পাচ্ছি ছাত্ররা বিভিন্ন স্থানে নিজ নিজ দায়িত্বে বিভিন্ন স্থানে আন্দোলনরত অবস্থায় আছে, এবং এই পাশে পুলিশ এবং র্যাব এই পাশ থেকে অবস্থান নিয়েছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে চতুর্দিকেই যারা ছাত্র আন্দোলন করতেছেন তারা কিন্তু সবাই কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ্রেও কিন্তু ছাত্র আন্দোলন থেকে নাই। রোদ থেকে আশ্রয় নিতে দেখতে পাচ্ছেন আশেপাশে ছায়াযুক্ত স্থানেও কিন্তু অবস্থান নিয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি কিন্তু বন্ধ আছে বর্তমানে। এবং টাঙ্গাইলের যে খবরটি আপনারা আপডেটে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত 4 তারিখ 12:30টার সময় প্রায় 11 থেকে 12 জন আহত এবং গুরুতর আহত। আপনি এখানে কি আন্দোলনের সাথে আপনার সাথে ছিল? আমাদের সাথেই ছিল। আপনার কি পায়ে গুলি লাগছে? কোথায় দিয়ে গুলি করছে?
গুলি বের করছে গুলি বের হয়ে গেছে গুলি তিন সাইড দিয়ে বের হয়ে গেছে টাঙ্গাইল জেলার অবস্থা কিন্তু বর্তমানে ভয়াবহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 12 থেকে 13 জন আহত এবং গুরুতর আহত এবং গুলিবিদ্ধ হয়েছেন।